নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই বিষয়ের উপর ভিত্তি করে আগামী দিনের ভবিষ্যৎ, ভারতকে গড়ে তোলার ভবিষ্যৎ নির্ভর করছে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ২০১৯ সালের সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে একটা ৫০০ বছরের বিবাদিত জায়গা, যেটা কিন্তু রাম মন্দিরের জন্য সুপ্রিম কোর্ট গ্রাহ্য করলো এবং সেটাকেই আমরা তারপর থেকে যদি দেখি, তারপরে ২০২০ সালে তার শিলান্যাস হলো আর ২০২৪-এর ২২শে জানুয়ারি এটার উদ্বোধন হলো। একটা বিশাল ব্যাপার হলো। চারিদিক থেকে প্রত্যেকটা লোক, প্রত্যেক ধর্মের লোক, জাতির লোক, সারা দেশ থেকে নিজেদের কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে। সুতরাং অযোধ্যাতে আজকে যেটা আছে মন্দির, রামের ভব্য মন্দির, সেটা শুধু অযোধ্যাতে নয়, সেটা শুধু রামের মন্দির নয়, সেটা পুরো ভারতটা যেন মনে হচ্ছে অযোধ্যাতে বসানো হয়েছে। বন্ধুরা, এরকম একটা গর্বের দিনে, এরকম একটা সুখের দিনে প্রত্যেকটা লোক, যারা যারা আসতে পারছেন না তারা নিজের জায়গা থেকেই প্রণাম জানাচ্ছেন, যারা যারা আসতে পারছেন তারা ওখানে ভিড়ে একেবারে মানে ভিড়, মানুষের ঢেউ চলছে। এর মধ্যে এত সুন্দর একটা গৌরবের সময়, একটা একটা ইমোশনাল সময়, এর মধ্যে সবাই কি সুখে আছে? পার্টিকুলারলি অপোজিশনরা কি সুখে আছে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ওই দিনকেই ২২শে জানুয়ারি একটা সম্প্রীতি যাত্রা শুরু করেছিলেন। সেদিনকে একটা ইন্টারফেথ র্যালি তিনি বার করেছিলেন। শুনলে অ্যাপারেন্টলি মনে হয় ইন্টারফেথ প্রত্যেকটা ধর্মের লোকেরাই তাতে পার্টিসিপেট করবে এবং একটা শান্তির বার্তা আসবে। কিন্তু আনফর্চুনেটলি ওই দিনকেও এটা কিন্তু হলো না। যেদিনকে অযোধ্যাতে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রামের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, যেখানে রামকে কেন্দ্র করে দেশের একতা সেটাকে বোঝানোর চেষ্টা করছেন, অন্যদিকে সম্প্রীতি যাত্রাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন, আর যা বললেন সেটা শোনার পর খুব লজ্জা হয় ভাবতে নিজেকে একটা বাঙালি হিসেবে। আমি কয়েকটা পয়েন্টস লিখে রেখেছি, আমি আপনাদের শোনাচ্ছি। আমাদের মাননীয় চিফ মিনিস্টার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সম্প্রীতি যাত্রা বা ইন্টারফেথ র্যালিতে একটা স্পিচ দিয়েছেন। সেই স্পিচটা ৩০ মিনিটের স্পিচ। এই স্পিচটা এন্টায়ার ব্যাখ্যাটা দিতে গেলে ভিডিওটা অনেক লেন্থ বড় হয়ে যাবে, কিন্তু আমি এই এন্টায়ার স্পিচটার মধ্যে কিছু কিছু শব্দ আমি উল্লেখ করছি, যেটা আমাদের রাজ্যের বিজেপির যে লিডার, আমাদের শুভেন্দু অধিকারী, অপোজিশনাল লিডার, তিনিও তার টুইটে জানিয়েছেন বা এক্স হ্যান্ডেলে লিখেছেন। সেই শব্দগুলো কি? কমিউনাল ওয়ার, ব্লাড, রেনফল অফ ব্লাড, কাফির, আল্লাহ, মার্ডার, ডেথ, বাবরি মসজিদ, ফাইটিং, বার্নিং অ্যান্ড স্প্লিট অফ দ্য নেশন। যখন এই জিনিসগুলো একটা স্পিচের মধ্যে থাকে, যখন এই ধরনের শব্দাবলী একটা স্পিচের মধ্যে থাকে, তখন কিন্তু ভাবতে হয় যে এটা ইন্টারফেথ র্যালি তো না অন্য কিছু। উনি বলেছেন, আমি যদি কোট আনকোট বলি, উনি বলেছেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে না যদি তোমরা বিজেপির সঙ্গ দাও। আল্লাহ ক্ষমা করবে না যদি তোমরা বিজেপির সঙ্গ দাও। ইংরেজিতে বলছে, আল্লাহ উইল পানিশ ইউ ইফ ইউ সাপোর্ট বিজেপি। তারপর উনি বলেছেন, যারা যারা বিজেপির সঙ্গে আছে তারা কাফির। আল্লাহ উইল নট ফরগিভ ইউ। আর তারপরে নিজেকে উনি আল্লাহ থেকে সামান্যই একটু তলায় রেখেছেন এবং বলেছেন যে আমিও মাফ করব না, আমিও ক্ষমা করব না। মানে একদিকে আল্লাহ ক্ষমা করবেন না, আর একদিকে উনিও ক্ষমা করবেন না। এই স্পিচটার মধ্যে উনি বলেছেন যে একখানে কে মন্দিরে গিয়েছে সেইটাকে নিয়ে এত বাড়াবাড়ি। তা যদি মন্দিরে গেলেই এত কিছু হয়, তাহলে আমি তো মন্দিরেও গেছি, মসজিদেও গেছি, গির্জাতেও গেছি, মাজারেও গেছি, গুরুদুয়ারাতেও গেছি, সব ধর্মকে নিয়ে গেছি। আচ্ছা, সব ধর্মকে নিয়ে জায়গায় গিয়ে যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনটা উনি করলেন, যে গো অ্যাজ ইউ লাইক ইটের মতন, যেটা আমাদের রাস্তায় দেখলাম, সেটা কি সেকুলার বলে আপনাদের কারো মনে হলো? एक मंदिर विजिट करने से हो गया? तो हम क्या करते हैं? वो जो बोलता है हम भी वो करते हैं। हम तो मंदिर गया, मस्जिद गया, गुरुद्वारा गया, गिरजा गया, मजार गया, हर धर्म को लेके गया। একটা জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হেট স্পিচ দিয়ে গেলাম, সেটা সেকুলার মনে হলো? এই ধরনের শব্দের প্রয়োগ করলাম, এটা কোন দিক থেকে ফ্র্যাটার্নিটির বা ইউনিটির প্রতীক হতে পারে? আপনি যদি কোনো একটা মিষ্টি খাবার রান্না করতে হয়, তার মধ্যে কি কোনো সময়ের জন্য চিলি সস,
টমেটো সস, গোলমরিচ লাগতে পারে? তার কোনো ওইগুলো কোনো ইনগ্রিডিয়েন্টসই নয়। সেরকম করে একটা একতার যদি বার্তা দেওয়ার হতো, তাহলে কি এই ধরনের শব্দের কোনো প্রয়োগ করার প্রয়োজন ছিল? যখন একদিকে অযোধ্যাতে রামকে নিয়ে আলোচনা করা হচ্ছে যে রাম বিবাদ নয়, রাম সমাধান, রাম ঊর্জা, রাম আগুন নয়, রাম প্রগতি, এই সবের মধ্যে ইনি কি বলছেন? ইনি কটাক্ষ করছেন, করে বলছেন যদি মন্দিরে গেলি সব হয়তো আমি অত কোনো জায়গাতে গেছি। এটা কি কোনো কম্পিটিশন চলছে বন্ধুরা? बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। हमारे पास हिम्मत है लड़ने के लिए, लेकिन हमको लड़ने नहीं देता है लोग। আর আল্লাহ ক্ষমা করবে না যারা যারা হিন্দুকে সাপোর্ট করবে, যারা যারা বিজেপিকে সাপোর্ট করবে, আল্লাহ পানিশ করবে। তা রিলিজিয়নকে ব্যবহার করা হচ্ছে একটা পলিটিক্যাল স্পিচে। এরপরে এরা বলবে যে অমুক দল রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনছে। বাড়িতে মনে হয় আয়না নেই, আয়নাটা থাকলে নিজেকে দেখলেই নয় আয়না ভেঙে যেত, আর নয় নিজেদের মুখ পড়ে যেত। এটা ডাহা দ্বিচারিতা করে বেড়াচ্ছে দিন রাত্রির, শুধু মিথ্যে কথা আর এই ধরনের বাক্য দিয়ে যাচ্ছে, যেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ইন্টারফেথের সঙ্গে এই ধরনের স্পিচের কোনো সম্পর্ক নেই, হতে পারে না। আবার যখন এটা প্রশ্ন করা হলো ইন টাইমস নাওতে, নিউজ চ্যানেলে, তখন তৃণমূলের এমপি লিডার শান্তনু সেন বলছেন যে উই শুড নিড টু লুক দি এন্টায়ার স্পিচ ইন দি কনটেক্সট। একটা দুটো শব্দ তুলে নিলে কিন্তু মানেটা পাল্টে যাবে। আমি তো কনটেক্সটই বললাম, আর কি কনটেক্সট আছে আপনি যদি বোঝান, আর কি কি কনটেক্সট হতে পারে? খারাপ কাজ করার জন্য কোনো ঠিক কারণ হতে পারে? কনটেক্সট আপনারা একটু শুনে নিন শান্তনুবাবু কি বললেন। Religion card playing by BJP. Once again, they were in a mood to create communal disharmony in some places. Again, Mamata Banerjee came on the road along with representatives of all the religions, conveying the message of communal harmony. The usage of word kafir and invoking Allah, how is one to see this as harmonious in nature, Mr. Sen? Once again, I repeat, if you want to comment on anyone's speech, you should go through the entire speech. You cannot pick up few words and make comment on that. বন্ধুরা আপনারা শুনলেন। এরপর আমি চলে আসি যে ধিক্কার জানাচ্ছি, নিন্দে করছি, লজ্জা হচ্ছে, রাগ হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটির জন্য। এ বিষয়ে তো আর কাঁতক বলবো, কিন্তু এবার একটু লিগ্যালিটিসের দিকে যাই। কারণ আমার চ্যানেলটা তো খুব ছোট্ট চ্যানেল, হয়তো অতটা রিচ যাবে না, কিন্তু যদি ইম্পর্টেন্ট লোক যারা যারা মামলা করতে পারেন বা ঠিক জায়গায় জিনিসটাকে পৌঁছে দিতে পারেন, তাদের জন্য একটা ছোট্ট কন্ট্রিবিউশন, যে কাল সেদিনকে 22 তারিখে মুখ্যমন্ত্রী যে স্পিচটা দিলেন তার লিগ্যালিটিস কি আছে? এটাকে কি হেট স্পিচ বলা যায়? যদি হ্যাঁ, তাহলে আমাদের জানতে হবে হেট স্পিচ মানেটা কি। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বন্ধুরা, যে ল কমিশনের 267th রিপোর্ট বলছে হেট স্পিচ অ্যাজ অ্যান ইনসাইটমেন্ট টু হেট্রেড, তাতিয়ে দেয়া, ইনসাইটমেন্ট টু হেট্রেড primarily against a group of persons defined in terms of race, ethnicity, gender, sexual orientation, faith, belief and religion. এবার একটু লিগাল জায়গাগুলো বুঝি, আর কি কি এরিয়া আছে। আর্টিকেল 19 ক্লজ 1A তে সংবিধানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কিন্তু আর্টিকেল 19(2) বলছে যে রিজনেবল রেস্ট্রিকশন থাকা উচিত। উনি যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে কোনো রিজনেবিলিটি নেই, তিনি দেশকে বিভাজন করার কথা বলছেন ধর্মের নামে। দ্বিতীয়, ইন্ডিয়ান পিনাল কোড সেকশন 153 ক্যাপিটাল এ, সেকশন 153 ক্যাপিটাল বি, সেকশন 295 ক্যাপিটাল এ, সেকশন 505 ক্লজ 1 অ্যান্ড 505 ক্লজ 2, এই সব কটা ধারাতে কিন্তু যে ধরনের স্পিচ বলা হয়েছে এগুলো অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে। এছাড়া রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারে সেকশন 8, সেকশন 123 ক্লজ 3A অ্যান্ড সেকশন 125 পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই ধরনের পলিটিসাইজেশন অফ রিলিজিয়ন আর সেইভাবে হেট্রেড ছড়ানোটা অপরাধের মধ্যে পড়ে। এছাড়া SC/ST অ্যাক্ট আছে, প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট আছে। এছাড়া এই করাপ্ট পলিটিক্যাল বা করাপ্ট ইলেকটোরাল প্র্যাকটিসেস যেগুলো করা হয়েছে সেকশন 123 ক্যাপিটাল 3A এর আন্ডারে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি একটা অপরাধ করেছেন। যারা যারা সাপোর্ট করছেন তারা দেশটাকে, বাংলাকে ভাগ করতে চায়। একবার শুনে নিই যে 295 ক্যাপিটাল A অফ IPC তে কি বলছে।
আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি, দ্যাট ইট ডিলস উইথ পানিশিং অ্যাক্টস which are deliberately or maliciously with an intention to outrage the religion feeling or religious feeling of a class of person. আল্লাহ মাফ করবে না, আমিও করব না যদি তোমরা বিজেপিকে সাপোর্ট করো। এটা ধর্মনিরপেক্ষ ইন্টারফেথ র্যালি ছিল? এরা ধর্মকে নিয়ে খেলছে না? যারা রাম অযোধ্যাকে নিয়ে, রামের নাম নিয়ে মন্দির তৈরি করে একটা বিশাল ইতিহাসের পরে পুরো দেশটাকে রাম রাজ্যে তৈরি করার চেষ্টা করা ভাবছে, দেশটাকে রামের সূত্রে বাঁধতে চাইছে। এই রাম কিন্তু শুধু হিন্দুদের নয়, যার মনের মধ্যে রাবণ নেই তার মনের মধ্যেই রামের বাস আছে। এ তো মহাত্মা গান্ধীও বলে গেছেন। কয়েকটা কেস আছে, আমি একটাই কেস শুধু আপনাদের লেটেস্ট কেসটা আমি পড়ে শোনাচ্ছি। শাহিন আব্দুল্লাহ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2022-এর কেস। শাহিন আব্দুল্লাহ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2022-এর যে জাজমেন্টটা এসেছিল অক্টোবর মাসে, সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল, আমি কোট আনকোট শোনাচ্ছি, যে ইটস ট্র্যাজিক হোয়াট উই হ্যাভ রিডিউসড রিলিজিয়ন টু দিস 21st century. The climate of hate is across the country. Further, উনি বলছেন, Supreme Court directs the police and the appropriate authorities to take actions immediately, register cases against the speech makers, hate speech makers, and offenders who are involved into this, without waiting for a complaint to be registered. মানে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার জন্য সুওমোটো কেস করা যেতে পারে, সুওমোটো অ্যাকশন নেওয়া যেতে পারে আমাদের মাননীয়ার এগেনস্টে। সুওমোটো, উই ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর আ কমপ্লেন্ট টু কাম। এই ধরনের একটা গুরুতর অপরাধ করে বসে আছেন। সুতরাং আমার মনে হয়, আমি যেটুকুনি আমার অল্প বিদ্যে দিয়ে, ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে রাখলাম, আপনারা বিচক্ষণ লোক, আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটাতে ইঙ্গিত করছি আর কেন করছি। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন। যদি কিছু কমেন্টস করতে ইচ্ছা হয় দয়া করে কমেন্টস করুন। ভিডিওটাকে এখানেই শেষ করি, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওতে, একটা নতুন ইস্যু নিয়ে। নমস্কার, জয় শ্রীরাম।